ভালো খারাপ সব কিছুকে অবলম্বন করেই আমাদের জীবনের মিষ্টতার স্বাদ গ্রহণ করতে হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের বিকাশ নামক একটি যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বিকাশ গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে। অন্যের জমিতে চাষাবাদ করে বিকাশ নিজের জীবিকা নির্বাহ করত। পরিবারে ছিল তার বৃদ্ধ মা, বাবা, স্ত্রী এবং বিকাশের দুটি ছোট ছোট সন্তান। বেশ টানা পোড়ানের মধ্য দিয়েই তার সংসার চলত। অভাবের মধ্যে থেকে বিকাশের স্ত্রী সর্বক্ষণ শুধুমাত্র বিকাশকে দোষারোপ করতে থাকতো তাদের এই দুরবস্থার জন্য। প্রায়শই তাদের মধ্যে ঝামেলা লেগে থাকতো অভাব অনটন নিয়ে। অপরদিকে বৃদ্ধ মা বাবার অসুস্থতার খরচ, দুটি সন্তানের খরচ, স্ত্রীর খরচ, সব দিক দিয়ে বিকাশ যেন পুরোপুরি জর্জরিত হয়ে পড়েছিল তার জীবনে। চাষাবাদ করে টাকা পয়সা রোজগার করেও বিকাশ কোনো মতে কোনো কিছু করে উঠতে পারছিল না। ঠিকঠাক মতো সংসার চালানো তার পক্ষে খুবই কষ্টকর হয়ে উঠেছিল। একদিন দুপুরবেলায় প্রচণ্ড গরমে চাষাবাদ করে মাঠ থেকে ফিরে বিকাশ নিজের স্ত্রীর কাছে ভাত খেতে চাওয়ায় বিকাশের স্ত্রী তেলে বেগুনে জ্বলে ওঠে বিকাশের উপর। কারণ সেদিন ঘরের চাল বাড়ন্ত থাকায় কিছু রান্না হয়নি। একটা দুটো কথা হতে হতে দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝগড়া শুরু হয়। একটা সময়ের পর ঝগড়া তীব্র আকার ধারণ করে। বিকাশের বৃদ্ধ মা বাবাও ঝামেলা থামাতে পারেন না। সেই সময় বাধ্য হয়ে বিকাশ ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। সে ঠিক করেছিল সেদিন সে আর ফিরবে না। জঙ্গলে প্রবেশ করে হাঁটতে হাঁটতে বিকাশ জঙ্গলের অনেকটা গভীরে পৌঁছে যায়। জঙ্গলের অনেকটা গভীরে প্রবেশ করার পর জঙ্গলটা বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, কারণ সেখানে বাইরের আলো বাতাস খুব একটা বেশি প্রবেশ করতে পারত না। চারিদিক বড় বড় গাছে ঢেকে গিয়েছিল। বেশ অনেকটা গভীরে চলে আসার পর বিকাশের একটু একটু ভয় হতে লাগলো। গভীর জঙ্গল, বাঘসিংহ তো থাকতেই পারে। এই ভাবতে ভাবতেই বিকাশ গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎই নিজের মনের মধ্যে থাকা তীব্র ভয়টা নিমেষের মধ্যে যেন সত্যি হয়ে গেল। বিকাশ শুনতে পেল পেছন দিক থেকে যেন বাঘের গর্জন শোনা যাচ্ছে। বাঘের গর্জন শুনে বিকাশ থমকে দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরে তাকাতে পর্যন্ত সে ভয় পাচ্ছিল। এক জায়গায় দাঁড়িয়ে থেকে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো বিকাশ। মনের মধ্যে অনেকটা সাহস সঞ্চয় করে আস্তে আস্তে পিছনের দিকে ঘুরে তাকাতেই বিকাশ দেখল তার ঠিক পিছনেই একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে তার দিকে তাকিয়ে। এটা দেখা মাত্রই বিকাশ পেছন ফিরে প্রাণপণে দৌড়াতে লাগলো। বিকাশের পেছন পেছন সেই বাঘটাও দৌড়াতে লাগলো তাকে তাড়া করে। গায়ের সর্বশক্তি দিয়ে দৌড়াতে দৌড়াতে বিকাশ সামনেই জলহীন একটি বড় পাতকুয়া দেখতে পেল। দৌড়াতে দৌড়াতে বিকাশ ঠিক করলো বাঘের হাত থেকে বাঁচার জন্য সে পাতকুয়াটার মধ্যে ঝাঁপ দেবে। যেহেতু সেই পাতকুয়াটা জলহীন ছিল, সেই কারণে সে পাতকুয়াতে ঝাঁপ দিলে সেরকম কোনো অসুবিধা তার হবে না। এই ভেবে ঈশ্বরের নাম করে পাতকুয়োতে ঝাঁপ দিল সে। বেশ কিছুটা গভীরে যাওয়ার পর পাতকুয়োর গায়ে লেগে থাকা একটি মোটা দড়ি দেখতে পেয়ে সেই দড়িটাকে ধরে ফেলল বিকাশ। দড়িটাকে ধরে সে পাতকুয়াটার মধ্যবর্তী উচ্চতায় ঝুলে রইল। তারপর সে উপরের দিকে তাকিয়ে দেখল বাঘটা পাতকুয়ার উপরের দিক থেকে নিচে বিকাশের দিকে চেয়ে রয়েছে। দড়ি বেয়ে যদি সে উপরে ওঠে তাহলে নিশ্চিত রূপে বাঘের মুখে পড়বে বিকাশ। তাই সে ভাবল দড়িটাকে ছেড়ে সে পাতকুয়ার নিচে চলে যাবে এবং ঠিক সময় সুযোগ বুঝে আবারও দড়ি ধরে উপরের দিকে উঠে আসবে। এই ভেবে সে যেই না নিচের দিকে তাকালো একটু দেখার জন্য যে পাতকুয়ার নিচের দিকটা কতটা গভীর, তখনই সে দেখলো একটি বিষাক্ত অজগর সাপ কুয়োর ঠিক নিচটাতে কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে বেশ অনেকটা জায়গা জুড়ে, এবং বিকাশকে দেখে তার দিকে তাকিয়ে নিজের জিভটা বার করছে। বিকাশ যদি দড়ি ছেড়ে নিচে নামে তাহলে সেই সাপের দংশনে তার মৃত্যু একদম নিশ্চিত। এটা দেখার পর বিকাশের ভয় আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল। বিকাশ আরও বেশি করে ঘামতে লাগলো ভয়েতে। সে মনে মনে শুধুমাত্র ঈশ্বরের নাম করতে লাগলো। হঠাৎই তার চোখ গেল
যে দড়িটি সে হাত দিয়ে ধরে ঝুলেছিল ঠিক তার উপরের অংশটাতে সেখানে ছিল একটি সাদা ইঁদুর এবং একটি কালো ইঁদুর। সাদা এবং কালো এই দুটো ইঁদুর নিজেদের ধারালো দাঁতের সাহায্যে বিকাশের ধরে থাকা সেই দড়িটাকে অনবরত কেটে চলেছে। এটা দেখে বিকাশের যেন আর মাথার ঠিক ছিল না। সে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। একে তো সেই দড়ি ধরে পাতকুয়ার মধ্যে ঝুলে থাকতে তার বেশ কষ্টই হচ্ছিল, তার উপরে পাতকুয়ার বাইরে ছিল সেই হিংস্র বাঘ, নিচে ছিল বিষাক্ত সাপ এবং ধরে থাকা সেই দড়িটাকে কেটে চলেছে সাদা আর কালো ইঁদুর। এই সকল কিছু ভাবতে ভাবতেই হঠাৎই আবার বিকাশের চোখ গেল কুয়ো সংলগ্ন একটি মৌচাকের দিকে, যেটা ছিল বিকাশের খুব কাছেই। মৌচাকটিতে বেশ অনেকটা পরিমাণে মধু ভরা ছিল। বিকাশ এক মুঠো দিয়ে দড়িটাকে একটু ছেড়ে সেই মৌচাকের মধুর স্বাদ গ্রহণ করার জন্য নিজের একটা আঙুলের সাহায্যে বেশ খানিকটা মধু তুলে নিয়ে সেই মধুটা মুখের মধ্যে চেটে চেটে সেটা স্বাদ গ্রহণ করতে লাগলো। মধুটার মিষ্টতায় মনোমুগ্ধ হয়ে গিয়ে বিকাশ তার উপরের বিপদ, নিচের বিপদ এবং সাদা কালো ইঁদুরের সেই বিপদের কথা সমস্ত কিছুই একেবারে ভুলে গেল। সেই মুহূর্তে সে শুধুমাত্র ওই মধুর মিষ্টি স্বাদ গ্রহণ করতেই মত্ত হয়েছিল। হঠাৎই বিকাশ একটি বাণী শুনতে পেল, যেটা শুনতে পাওয়া যাচ্ছিল আকাশের থেকে। কোনো এক দৈব্য শক্তি বিকাশকে বললেন, জীবনে সমস্যার সম্মুখীন হয়ে এতটা ভেঙে পড়ো না বিকাশ। বর্তমানে তুমি যে হিংস্র বাঘের কবলে পড়েছ সেটা হলো তোমার জীবনের মৃত্যু, যেটার ভয় তোমাকে অনবরত তাড়া করে বেড়াবে। এছাড়াও তুমি যে বিষাক্ত সাপের কবলে পড়েছ সেটা হলো আমাদের সকলের শেষ স্থান, অর্থাৎ শ্মশান ঘাট, যেটা আমাদেরকে শেষ দংশনটা করার জন্য আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এছাড়াও বর্তমানে তুমি যে সাদা আর কালো ইঁদুরের কবলে পড়েছ, সেই সাদা ইঁদুরটা হলো দিন এবং কালো ইঁদুরটা হলো রাত। এই দিন আর রাত আমাদের জীবন থেকে একটা একটা করে দিন কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এবং সর্বোপরি যে দড়িটাকে অবলম্বন করে তুমি ঝুলে রয়েছ, সেই দড়িটাই হলো আমাদের জীবন, যেটাকে অবলম্বন করে আমরা বেঁচে রয়েছি। আর এই মৌচাকের মিষ্টি মধুটাই হলো এই বাস্তব দুনিয়া, যেটাকে সামান্য পরখ করে দেখতে হলে আমাদের এই চতুর্মুখী বিপদের কথা ভুলে যাওয়া উচিত। তা না হলে কখনোই আমরা এই মিষ্টি মধুর স্বাদ গ্রহণ করতে পারবো না। একথা বলার পর সেই দৈব বাণী বিকাশকে উদ্দেশ্য করে আরও বললেন, তুমি বাড়ি ফিরে যাও, জীবনটাকে জীবনের মতো করে উপভোগ করার চেষ্টা করো, নিজের স্ত্রীকে বোঝাও জীবনের আসল মানে এবং একে অপরের সাথে হাতে হাত রেখে সারা জীবন সুখে শান্তিতে জীবন কাটাও। এই বলে সেই দৈব বাণী হঠাৎই স্তব্ধ হয়ে গেল। বিকাশ চোখের নিমেষে দেখতে পেল পাতকুয়ার ওপরে থাকা সেই হিংস্র বাঘ, পাতকুয়ার নিচে থাকা সেই বিষাক্ত অজগর সাপ, দড়িটা কাটতে থাকা সেই সাদা এবং কালো ইঁদুর, মৌচাক, এই সব কিছুই অদৃশ্য হয়ে গেল। খুবই অবাক হয়ে বিকাশ দড়ি বেয়ে উপরে উঠে আসলো। তারপর সেই দিকে ওদিকে একটু ভালো করে দেখে নিল কোথাও কোনো বাঘ রয়েছে কিনা। চারিদিকে ফাঁকা দেখে বিকাশ তাড়াতাড়ি করে পা চালিয়ে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসলো। তারপর সে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে আসলো। এই সকল কিছু ঘটাকালীন সময়ে বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল, ফলে বাড়ির সকলেই বিকাশের জন্য খুব চিন্তা করছিল। বিকাশ বাড়ি ফিরে এসে দেখল তার স্ত্রী তার জন্য পথ চেয়ে বসে রয়েছে এবং অঝরে কেঁদে চলেছে। দুজনেই দুজনের ভুল বুঝতে পেরে একে অপরকে জড়িয়ে ধরল। তারপর থেকে দুজনেই সুখে শান্তিতে সংসার করতে লাগলো। বন্ধুরা, জীবনের আসল স্বাদ পেতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনের আসল স্বাদ গ্রহণ করার জন্য চড়াই উতরাই সব রকম পরিস্থিতির মধ্য দিয়েই পার হতে হয়। দ্বিতীয়ত, জীবনের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তই খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। হঠকারিতায় নেওয়া যে কোনো সিদ্ধান্তই ভুল হতে পারে। তৃতীয়ত, আমাদের প্রত্যেকের জীবনেই মৃত্যুটা নিশ্চিত। মৃত্যুকে নিশ্চিত রূপে ধরে নিয়েই আমাদের জীবনটা কাটানো উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে,
সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।